আসসালামু আলাইকুম বন্ধুরা। তো এখান থেকে আমরা ওই সাইডের ওই বড় হাঁসটা আমরা বিক্রি করে ফেলছি। ওটা পাশের এলাকায় দিতে যাব এবং এখান থেকে আমরা এই যে সাদার মধ্যে আর যে কালারটা আছে বুকের মধ্যে যে সাদা কালার ওইটা বিক্রি করে দেবো। সাদা হাঁসটা এবং একটা মাদি হাঁস আমরা রাখবো। তো ওই যে হাঁসটা উনি কিনে নিছে আমার এখান থেকে, আমি মনে করি উনি জিতছে। 4 কেজি ওজনের হাঁস উনি আমাকে দাম দিছে 300 টাকা। তো অঞ্চলভেদে দাম ভিন্ন হতে পারে, আমি বলবো জিতছে, কারণ এরকম চকচক হাঁস উনি সহজে বাজার থেকেও কিনতে পারবে না আমি যতটুকু জানি। তো আমি যে হাটে গেছিলাম, এটা খুব বড় একটা হাট, এখানে প্রচুর পরিমাণে হাঁস মুরগি উঠে, তবে রাজহাঁস বেশি একটা ওঠে না, কারণ আমাদের ওইখানে যেতে আমার বাইকের একটা তেল খরচ হয়েছে। তবু হাঁসটা নিয়ে যাওয়ার পরে ওনারা দাম বলছে সর্বোচ্চ 1500 টাকা। আসলে বিক্রি করি না, আমি 2000 টাকার নিচে কখনো বিক্রি করবো না। তো ওই হাটেও হাঁস উঠছিল, তো একজন দেখলাম কয়েকটা হাঁস নিয়েছে। আমার পাশে একজন লোক একটা মেয়ে হাঁস নিয়েছে। যে হাঁস নিয়েছে উনি, ওই হাঁস যদি আমার ফ্রিতেও দেয় ভাই, তাও আমি আমার খামারে ওই হাঁস তুলবো না। তো উনি আমার হাঁস বলছে 1250 টাকা উনি বলছে, এবং আরেকজন বলছিল 1500 টাকা, আর উনি পরে আরেকটা হাঁস কিনে নিয়ে গেছে 800 টাকা দিয়ে। 800 না কি 900 টাকা দিয়ে হাঁস কিনে নিয়ে গেছেন। এর মাঝে বুঝতে পারেন যে কোয়ালিটি কতটা ডিপেন্ড করে। তো উনি যার কাছ থেকে হাঁস কিনছেন, উনি মূলত মনে হয় একজন ব্যাপারী, ওনার কাছ থেকে হাঁস কিনছেন রাজহাঁস 800 টাকা দিয়ে। ভাই যে হাঁস উনি নিছেন, তবে ওই হাঁসটা নেওয়ার পরে আদৌ বাঁচবে কিনা আমি বলতে পারলাম না। উনি হাঁস মনে করেন যে রাস্তায় ওইখানে ঝিমাইতেছে, চুনা পায়খানা করতেছে। তো আসলে এই জন্য মনে করেন যে সহজে বাজারে নিয়ে যাওয়া উচিত না। তো এখানে দেখেন বাম পাশে দেখবেন লোকটা হাঁস নিয়ে বসে আছেন, বাম পাশে এই যে দেখেন এখানেই দেখতে পারবেন। তো আসলে বাঙালি আসলে কি বলবো, কিছুই বলার নাই। আহ, জিনিসের মূল্য করতে জানে না। একটা হাঁসের বাচ্চা কিনতে হয় 500 টাকা দিয়ে। তো সেই হাঁসের বাচ্চা আমরা 7 মাস 6 মাস 7 মাস পালার পর যদি সেই হাঁসের বাচ্চা আপনার 1500 টাকা বিক্রি করতে হয়, তাহলে কি করব? একটা রাজহাঁস কি পরিমাণ খাবার খায়, যারা পালেন তারাই জানেন। পরে আর আমরা হাঁসটা বিক্রি করছিলাম না, বাট ঘুরাই নিয়ে পড়ছি। তো বর্তমানে এখন আমাদের কাছে 2টা হাঁস আছে। তো ইদানিং খুব একটা সমস্যায় পড়ছেন যাদের হাঁস চিনতে পারছেন না কোনটা ছেলে হাঁস কোনটা মেয়ে হাঁস হবে। তো যাদের মূলত গত বছর বাচ্চা নিয়েছেন, তারা মূলত চিনতে পারতেছেন না কি কোনটা ছেলে হাঁস হবে কোনটা মেয়ে হাঁস হবে। তো ইনশাল্লাহ সামনের ভিডিওতে আমরা এটা বলে দেওয়ার চেষ্টা করব যে কোনটা ছেলে হাঁস কোনটা মেয়ে হাঁস কীভাবে বুঝবেন। ওই ভিডিও দেখার পর আশা করা যায় কোনো ভুল থাকবে না। তো এই 2টা হাসি এখন আছে আমাদের পালার জন্য। আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।